স্ক্রিনের এই পশুগুলো হচ্ছে দুম্বা। আর আমরা এই দুম্বা কোথায় দেখতে গেলাম, কই গেলাম, এটা নিয়ে আজকের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আল্লাহর নামে শুরু করিলাম। আজকে আমরা আমাদের এলাকা সটিবাড়ি থেকে বদরগাঁ হয়ে মাদারগঞ্জ গিয়েছি। ওখান থেকে গিয়েছি প্রত্যন্ত একটি গ্রাম দড়ি জামালপুর, যা সাদুল্লাপুর উপজেলায় অবস্থিত। আমাদের সটিবাড়ি থেকে এই দড়ি জামালপুর প্রায় 17 কিলোমিটারের একটি রাস্তা। মাঝখানে আমরা একটি চা বিরতি নিয়েছিলাম, কেননা আমরা যার বাড়িতে যাব তার বাড়িটা আমরা চিনি না, তাই এখানে চা খেয়ে আমরা মানুষদের সাথে কথা বলে তার গ্রামের ঠিকানা নিলাম। তো কথা বলতে বলতে আমরা চলে এলাম পারভিন তারা দুম্বা ফার্ম। চলুন ভিতরে ঢোকা যাক। এটি হচ্ছে ফার্মের প্রবেশদ্বার। আসলে ফার্মটি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আসলেই প্রাণী চাষের উপযোগ্য একটি ফার্ম। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে দুম্বা। এখানে বিভিন্ন জাতের দুম্বা রয়েছে, পাকিস্তানি দুম্বা প্লাস হচ্ছে রাজস্থানের দুম্বা। তো যে দুম্বাগুলোর গা খুবই নরম তুলতুলে, ওইগুলো হচ্ছে পাকিস্তানি দুম্বা। যেগুলো খসখসে সেগুলো হচ্ছে রাজস্থানের দুম্বা। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে সাদুল্লাপুর উপজেলা দড়ি জামালপুর প্রত্যন্ত একটি গ্রামে। সেই গ্রামেরই কৃতি সন্তান আমাদের জাহিদ ভাই। তিনি বর্তমানে ব্র্যাকে চাকরি করতেছেন এবং পাশাপাশি তার একটি অর্জন দেখতে পাচ্ছি আমরা, পারভিন তারা দুম্বা ফার্ম। এই দুম্বা ফার্মের স্বত্বাধিকারী আমাদের হলো মোহাম্মদ জাহিদ ভাই। আপনারা দুম্বাগুলো দেখতে পাচ্ছেন থাকছে। তো ভাইয়ের কাছে জেনে নেব ভাইয়ের আসলে এই ফার্মের আগ্রহ হঠাৎ কেন, এবং অন্যান্য ফার্মও দিতে পারতো, কিন্তু কেন দুম্বার ফার্ম, আজকে একটু জেনে নেব ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই তো আছি ভাইয়া। তো আপনার এই আইডিয়াটা কোথা থেকে আসলো ভাইয়া? আসলে আমার চাকরির পাশাপাশি চিন্তা ভাবনা ছিল যে আমি একটা কিছু করবো। জি হ্যাঁ, জি। তখন আমি কি করব ভাবছিলাম, অনেক প্ল্যান প্রোগ্রাম করলাম। জি। শেষ পর্যন্ত ডিসিশন নিলাম যে আমি ডিফারেন্ট কিছু করবো। হ্যাঁ, সচরাচর মানুষ যা করে হ্যাঁ, তার চেয়ে একটু আলাদা কিছু, ব্যতিক্রমভাবে একটা কিছু করবো। তখন আমি ডিসিশন নিলাম যে আমি দুম্বা ফার্মটাই করবো। হ্যাঁ। এবং আমার কাছে এটা ইউনিক একটা অপরচুনিটি মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা ইউনিক একটা কাজ হবে। ঠিক আছে, সেই জন্য আমি দুম্বা ফার্মটা শুরু করলাম। হ্যাঁ, আমি বেশ কয়েকটা ফার্ম ভিজিট করেছি প্রথমত, কারণ এটা অনেক জানার বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ, রিসার্চ শেখার তো বিষয় অবশ্যই আছে। করতে হবে। এটা নিয়ে রিসার্চ করতে হবে যে আমি একটা জিনিসে ইনভেস্ট করব, আমার ইনভেস্টমেন্টটা যেন ঠিক থাকে হ্যাঁ। এবং সেটা থেকে যেন আমি প্রপার একটা বেনিফিট পাই। হ্যাঁ, এটার জন্য তো আমাকে আগে কিছু জানতে হবে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এর জন্য আমি বাংলাদেশে বেশ কয়েকটি ফার্ম ভিজিট করি। হ্যাঁ, দুম্বার ফার্ম, আমি শুধু দুম্বার ফার্মে না, আমি ডাচ ডেয়ারি ফার্ম, হ্যাঁ, আপনার মুন্সিগঞ্জে আমি সেটা ভিজিট করেছি। হ্যাঁ, তারপরে আপনার ঢাকায় কিছু ফার্ম ভিজিট করেছি, ঢাকা উত্তরাতে, ঢাকা মিরপুরে, হ্যাঁ, এছাড়া রাজশাহী সহ এবং বিভিন্ন গোসাগঞ্জে। হ্যাঁ ভাই, আপনার এই ফার্ম কত সাল থেকে আছে? এই ফার্মটা আমি করেছি, আমি গত বছরের শেষেই করেছি, নভেম্বর থেকে। হ্যাঁ, 2024 সাল নভেম্বর থেকে। আচ্ছা ভাই, আপনার ফার্মে মোট কয়টা দিয়ে শুরু হয়েছিল? আসলে শুরুতে তো আমি মোটামুটি 3 পিস দুম্বা নিয়ে আসি। হ্যাঁ, এবং পরবর্তীতে আরও দুম্বা কালেক্ট করি, এভাবে পর্যায়ক্রমে কালেক্ট করি। হ্যাঁ, এবং ব্যবসা কেন্দ্রের মধ্যে যাচ্ছে, খুব বেশি বিক্রি করিনি। আচ্ছা, আপনি দুম্বাগুলো কোথা থেকে কালেক্ট করেন ভাইয়া? এই দুম্বাগুলো আসলে মূলত আপনার বাইরের প্রাণী, এগুলো তো আমাদের দেশে নাই, অন্য দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তারপরে হচ্ছে আপনার তুর্কমেনিস্তান, হ্যাঁ, এগুলো দেশে হয়। হ্যাঁ, এগুলো মূলত আমাদের ইন্ডিয়া থেকে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সরাসরি গিয়ে নিয়ে এসেছেন বা কোনো মিডিয়া ছিল এরকম? না, এখন আমি তো প্রপার বিজনেসম্যান না। না, ঠিক আছে, আমি হচ্ছে একজন চাকরিজীবী, চাকরির পাশাপাশি সরকারি বছর আমার ফার্মটা করা। হ্যাঁ, আমার বিশ্বস্ত প্রতিনিধি আছেন, ওনাদেরকে আমি টাকা দিয়ে রাখছিলাম এবং ওনারা পর্যায়ক্রমে আমাকে মাল পৌঁছে দিয়েছেন। আচ্ছা, প্রথমে যে আপনি বিশ্বস্ত, ওইটা কি ওই দেশেরই? না, আমাদের দেশের প্রতিনিধি, ওনারা ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের ছাগল নিয়ে আসেন, হ্যাঁ, গরু নিয়ে আসেন। পাশাপাশি আমরা যখন অর্ডার করি তখন আমাদের দুম্বা নিয়ে এসে যায়। এ পর্যন্ত ভাইয়া কয়টি দুম্বা বিক্রি করছেন আপনি? খুব বেশি দুম্বা বিক্রি করা হয়নি, 2-3 পিস দুম্বা বিক্রি করা হয়েছে। আচ্ছা, এগুলো আমরা তো বাংলাদেশি, আমরা আসলে খুব একটা এই দুম্বা সম্পর্কে আইডিয়া নেই। এটার জাত এবং এর সাইজ, অর্থাৎ বডি ওয়েট, হ্যাঁ, সব কিছু ক্যালকুলেশন করে দামটা হয়।
এগুলো পার পিস আপনার অ্যাডাল্ট যেগুলো 1.5 লাখ থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে ফিমেলগুলো, বুঝতে পারছি। আর মেলগুলো আপনার 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে এই দুম্বাগুলোকে রোজ কি খাওয়ান, মানে কয় বেলা খাওয়ানো লাগে, আর হচ্ছে কখন কখন খাবার দেওয়া লাগে? আপনি এই দুম্বাগুলোকে আমরা দিনে 4 বার খাবার দিই। হ্যাঁ, 4 বারের মধ্যে সকালে আমরা দিই একবার খাবার, সকালে মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা গমের মোটা ভুসি সহ পানি এবং একটু লবণ মিক্স করে খাওয়াই। ঠিক আছে, এবং 11:30 থেকে 12টার মধ্যে আমরা যে খড় জিরো কাট করে গমের মোটা ভুসি, সোলার ভুসি এবং ভুট্টা ভাঙা মিক্স করে পানিতে মিক্স করে খাওয়াই। তারপরে আমরা 3টার সময় একবার ঘাস দিই এবং আমরা সন্ধ্যার আগে আগে একবার ঘাস দিই। এর মধ্যে তো এগুলো মানে হচ্ছে অসুস্থ হয়নি না? না, আমি তেমন কোনো এগুলো রোগবালাই পাইনি। হ্যাঁ, এগুলো একটু করে খোরা হয়। হ্যাঁ, আর নর্মালি এদের ট্রিটমেন্ট হচ্ছে আমাদের যে ভেটেরিনারি চিকিৎসক আছে ওরাই করে নাকি? হ্যাঁ, ভেটেরিনারি ট্রিটমেন্ট ডাক্তার যারা আছেন ওনারা ট্রিটমেন্ট দিয়ে থাকেন। এছাড়া যে উপজেলা প্রাণী সম্পদ যে অফিস আছে, হ্যাঁ, ভেটেরিনারি হসপিটাল, সেখানেও ভেটেরিনারি ডক্টর আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়া যায়। আচ্ছা ভাই, আপনি যে এত বড় একটা উদ্যোগ নিয়েছেন, দুম্বার ফার্ম করছেন, সরকারি যে ভেটেরিনারি হাসপাতালগুলো আছে বা হচ্ছে সরকারি যে আমাদের পশু অধিদপ্তরগুলো আছে, এখান থেকে কি কোনো মানে সহায়তা পেয়েছেন বা সাপোর্ট পেয়েছেন এরকম কিছু? আসলে আমি তো সবে মাত্র শুরু করেছি, এখনো আমি প্রপারলি তাদের সঙ্গে যোগাযোগ করার সময় পাইনি বলতে গেলে। হ্যাঁ, তো যোগাযোগ করলে অবশ্যই পাবো, কেন পাবো না, যেহেতু ওনারা অবশ্যই সাপোর্ট দেওয়ার জন্য বসে আছেন সেখানে। হ্যাঁ, আমি রিসেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করবো, সময়ের অভাবে করতে পারিনি। আর যতটুকু সম্ভব আমি এগুলো নিজে হাতে হ্যান্ডেল করি। টুকটাক আমার ট্রিটমেন্ট জানা আছে, এগুলো 3 মাস পর ডিওয়ার্মিং করা লাগে, যেটা আমি নিজে হাতে করি। আচ্ছা, এরা বাচ্চা দেয় কতদিন পর পর? এরা বাচ্চাদের মূলত আপনার 8.5 মাসের মতো সময় লাগে। হ্যাঁ, প্রেগনেন্সি হওয়ার পর থেকে বাচ্চা প্রসব করা পর্যন্ত। হ্যাঁ, এরপর আপনার 1.5 মাস গ্যাপ থাকে, 1.5 মাস পর আবার এগুলো হিটে আসে, তখন হিট কনসেপ্ট করে। এখানে কি আপনার সবগুলো কি মানে হলো ফিমেল মেল? এখানে ফিমেল আছে এখন বর্তমানে, একটি শুধু মেল আছে, বাকিগুলো সব ফিমেল। হ্যাঁ, ফিমেলগুলো প্রেগনেন্ট আছে। হ্যাঁ, এগুলো বাচ্চা দেবে। একসাথে কয়টা করে বাচ্চা দেয় এরা? মূলত বাচ্চা একটাই হয়। হ্যাঁ, জাত ভেদে যদি ভালো জাতের দুম্বা হয় সেক্ষেত্রে 2টাও পাওয়া যায় বড় জাতের। ভাইয়া, আপনি তো জব করেন, কোথায় জব করেন এটা? আমি আছি ব্রাকে। হ্যাঁ, ব্রাকের হেলথ প্রোগ্রামে চিকিৎসা প্রযুক্তি ডিভিশনে। সেটা কোন জায়গায়? এটা হচ্ছে দিনাজপুর সদর। দিনাজপুর। আচ্ছা, দিনাজপুর থেকে তো রোজ এখানে এসে এগুলো দেখাশোনা হয় না? হ্যাঁ, না, তো এটার পরিচালনায় কে আছে? আসলে আমি তো রোজ আসতে পারি না, আমার ছোট ভাই আছেন। হ্যাঁ, জিন্না মন্ডল জিন। হ্যাঁ, আমার ছোট ভাই, সে নিজে ওই যে ইনি হচ্ছে জিন্না ভাই। হ্যাঁ, পরিচালনা করে থাকেন। আর আমি প্রত্যেক সপ্তাহে এসে একটু ভিজিট করি যেমন আছে না আছে। আচ্ছা ভাই, আমাদের আপনার এই যে দুম্বার ফার্মটা দেখে অনেকে উদ্বুদ্ধ হতে পারে বাংলাদেশে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? মানে শুরুতে যে তারা শুরু করবে, তো আপনার কিছু কথা যেন তাদেরকে মোটিভেট করে, তারাও যেন শুরু করতে পারে এই ফার্মটা, এবং বাংলাদেশে যেন এই দুম্বার ফার্ম যেন আপনার হলো ফার্মটা দিয়ে অনেকে যেন লাভবান হয়, এই উদ্দেশ্যে কি বলবেন আপনি? আসলে আমি তরুণ উদ্যোক্তা বা নিউ উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা এগ্রিকালচার আসার কোনো ডিসিশন নিয়ে থাকেন তাহলে আপনারা আসতে পারেন। হ্যাঁ, দুম্বাতে আসতে পারেন, বা আপনি ছাগলের ফার্ম করতে পারেন, বা গরুর ফার্ম করতে পারেন, কিংবা ফিশারিজও আসতে পারেন। আপনাকে আগে ডিসাইড করতে হবে যে আপনার মন কোনটা চায়। হ্যাঁ, যদি আপনার মন চায় যে আপনি ডিফারেন্ট কিছু করবেন, ব্যতিক্রম ধর্মী কিছু, তাহলে আপনি দুম্বা ফার্মটা অনেক শুরু করতে পারেন। আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি। হ্যাঁ, দেশের 64 জেলা থেকে আমাদের কাছে ফোন আসতেছে যে আমরা এটা করতে চাই। হ্যাঁ, অনেকে ফোন দেয়, তোমরা কোথায় পাবো, আপনার কাছে পাওয়া যাবে কিনা? অনেকে। হ্যাঁ, আমি বলবো যে আমাদের কাছেও পাবেন, এছাড়া আরো অনেক ফার্ম আছে, সেখান থেকে আপনারা পাবেন। হ্যাঁ, কালেক্ট করতে পারবেন। যদি আপনার এটা শুরু করার মতো একটু অ্যাবিলিটি থাকে, কারণ এটাতে অনেক একটু কষ্টের বিষয় থাকে। হ্যাঁ, ইকোনমিক্যালি। হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনার হচ্ছে হলো যে ফার্মটা অনেক মানে উন্নত, বাইরের দেশে দেখেই তো এরকম করছে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনি মানে বললাম তো, শুরুতে বলছি যে আমি বিভিন্ন ফার্ম ভিজিট করেছি। এর মধ্যে ডাচ ডেইরি ফার্ম, যেটা আমি আবারও বললাম, এই ডাচ ডেইরি ফার্ম, ওনারা সবসময় বিদেশের সঙ্গে যুক্ত থাকেন। হ্যাঁ, বাইরের কান্ট্রির সঙ্গে তাদের লিয়াজন। ওনাদের ফার্ম ভিজিট করার পর আমি যেভাবে পেয়েছি আমি ঠিক সেভাবে করেছি ফার্মটা। হ্যাঁ, ওনাদের ফার্মটাও ঠিক এভাবে আমি যেটা করছি, লেজার থেকে 4 ফিট উপরে মাছা করতে হবে এবং সিঁড়ি করতে হবে। আমি ঠিকাই করেছি, সিঁড়ি করেছি, লেজার থেকে মাটি থেকে 4 ফিট উপরে মাছা করেছি, এবং সামনে পিছনে ভেন্টিলেশনের জন্য আমি আপনার ফাঁকা রেখেছি, গ্রিল লাগিয়েছি, যেন পিছনে বাতাস সামনে বের হয়ে যেতে পারে, সামনে বাতাস পিছনে বের হয়ে যেতে পারে। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন আজকে আমাদের হচ্ছে পারভিন তারা
দুম্বা ফার্মের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহিদ ভাইয়ের কাছেই। তো আপনারা যারা দুম্বা ফার্ম শুরু করতে যাচ্ছেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ ভাইয়াকে আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর অবশ্যই আমরা আসবো আপনার ফার্মে এবং আপনাকে ইনভাইট করলাম, অবশ্যই আমাদের ছোটি বাড়িতে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আমার জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।